তো হাই আমার প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, তো আপনারা প্রত্যেকেই কালকে দেখলেন আমাদের পর্ষদ সভাপতি গৌতম বাবু তিনি ঠিক কি বলতে চাইছিলেন এবং তার মূল যে উদ্দেশ্য ছিল কালকে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্যই ছিল প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে তিনি যে সেমিস্টার পদ্ধতি আনতে চলেছেন গোটা রাজ্য জুড়ে, এবং সেই সেমিস্টার পদ্ধতি কিরকম আপনারা একটু দেখে নেন বন্ধুরা। ঠিক এই প্রসেসটা কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রাইমারি স্কুলগুলোতে প্রসেসটা চালু হতে চলেছে, ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয় বন্ধুরা, এটা সবার মনে প্রশ্ন যে তাহলে 22 স্টেটের ইন্টারভিউ নোটিশ কবে আসতে চলেছে এবং আদৌ আসবে কি, নাকি সবাই মানে ভোটের জন্য উপনির্বাচন ছিল তাই তখন দেখছিলাম যে প্রত্যেকটা নিউজ চ্যানেল জুড়ে, আমি আগের ভিডিওতে বলেছেন যে প্রত্যেকটা নিউজ চ্যানেল জুড়ে কি দেখাচ্ছিল যে ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশন আসতে চলেছে, এবং বিভিন্ন যারা যারা কোচিং করান বিশেষ করে প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য বন্ধুরা, তারা তো পুরো উঠে পড়ে লেগেছে যে জানুয়ারির মধ্যে হবে একদম ইন্টারভিউ কনফার্ম, এবং জয়নিং মোটামুটি 4-5 মাসের মধ্যে হয়ে যাবে, এরকম একটা রব একটা আওয়াজ উঠেছিল বন্ধুরা। বাট আমি একমাত্র বলেছিলাম যে বন্ধুরা, যেহেতু উপনির্বাচন হচ্ছে তার জন্য একটা পজিটিভ পরিবেশ তৈরি করার জন্য এই সমস্ত নিউজগুলো এখন প্রত্যেকটা মিডিয়াতে ছড়িয়ে পড়ছে, বাট কোনোটাই কিন্তু অথেন্টিক ছিল না বন্ধুরা। এবং আপনারা যে চ্যানেলটাতে বিশেষ করে দেখেছিলেন যে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে খুব দ্রুত, সেই চ্যানেলে কিন্তু দেখুন বন্ধুরা, যেখানে কিন্তু আমাদের মাননীয় তিনি কিন্তু নিজে থেকে গিয়ে সেই চ্যানেলে লাইভ টেলিকাস্ট করান বন্ধুরা। একটাই চ্যানেল, সেটা হচ্ছে আপনারা দেখুন বন্ধুরা নিউজ 18 বাংলা বন্ধুরা। সেই নিউজ 18 বাংলাতেও কিন্তু আজ দেখা যাচ্ছে কি লেখা উঠছে যে 23 টেটের রেজাল্ট পাবলিশড হবে না। কেন হবে না? কারণ পর্ষদ সভাপতি কি বললেন সেটা আপনারা একটু দেখুন বন্ধুরা, দেন আমি বিস্তারিত আসছি। অনেক পরীক্ষার্থী তারা কোর্টে গেছেন, তারা তাদের যে গ্রিভান্স, তাদের যে অভিযোগ, সেটা সত্যি কি মিথ্যে আমাদের এক্সপার্টরা ইভালুয়েট করবেন। করার পরে আমরা 2017, 2022 সেটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা এটা পাবলিশ করব, ডেটেড রেজাল্ট পাবলিশ করব। 17-22 পরে বুঝলাম না, 2017 টেট নিয়েও অভিযোগ আছে। কারণ যারা অনেকেই অকৃতকার্য হয়েছেন তারা বলছেন যে টেটের কোশ্চেন ভুল আছে, হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বিচারাধীন বিষয় আমি মন্তব্য করব না। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত কলকাতা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তারাও একটা মানে মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকেই বলেছেন মেনে নিতে। আমরা মেনে নিয়ে আমরা যে কমিটিগুলো সম্মানিত কোর্ট তৈরি করেছেন তারা বসবেন, পর্যালোচনা করবেন, কোশ্চেন ভুল আছে কি ঠিক আছে তারা দেখবেন, তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো। মানে আপাতত 2017-2022 অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা এই লাস্ট যে ডেট নিয়েছেন তার এটা আমি বলবো আমরা আইনি পরামর্শ নিচ্ছিলাম আমরা, কিন্তু এটাকে কমপ্লিট না করে যদি আমরা করে দিই আইনি জটিলতা বাড়বে। মানে 17 আর 22 যতক্ষণ জটিলতা না মিটছে 23 রেজাল্ট রয়েছে। আমি একটু শেষ করছি এইভাবে বলে যে আমি আবারও আমরা একটা সাহসী পদক্ষেপ নিচ্ছি। আজ 2 বছর পাস হয়ে গেল, এখনো ইন্টারভিউ নোটিফিকেশন আসলো না বন্ধুরা। চাকরি তো দূরের কথা, চাকরি পরে হবে, আগে তো ইন্টারভিউ হবে না, তারপরে চাকরি। তাহলে ইন্টারভিউটাই আসছে না বন্ধুরা, তাহলে ভেবে দেখো। আর সবচেয়ে বড় বিষয় মানে আমার সবচেয়ে খারাপ লাগছে বন্ধুরা, যে সমস্ত ধরুন দা দিদিরা রয়েছেন যাদের বয়স মোটামুটি দোড়গোড়াই আছে, তাদের অবস্থাটা ভাবুন বন্ধুরা। তারা কি আবার সেই পড়াশোনার জগতে ফিরতে পারবে? মানে ভাবলেও কষ্ট লাগে, তাদেরকেও আজকে 5 বছর 6 বছর ধরে ওয়েট করতে হচ্ছে। আপার প্রাইমারি নিয়োগ কবে হচ্ছে বন্ধুরা? 2014 সালের পর, 2016 সালের পর 2024 সালে আবার আপার প্রাইমারিতে নিয়োগ হয়েছে। মানে 10 বছর লাগছে বলতে গেলে প্রায়। তাহলে ভেবে দেখো বন্ধুরা, সবে তো আমাদের 5 বছর হয়েছে। 17 সালে লাস্ট টেট পরীক্ষা হয়েছে, তারপর 22 সালে টেট পরীক্ষা হয়েছে। মানে কবে যে ফাইনাল রিক্রুটমেন্ট হবে তার কিন্তু বলার বাইরে বন্ধুরা। এবং পর্ষদ সভাপতি এখানে কিন্তু নিজে বলেছেন যে 17-22 টেট পাসের প্রশ্ন ভুল মামলা এবং 22 টেট পাসের প্রশ্ন ভুল মামলা, যেহেতু ক্যান্ডিডেটরা তাদের দাবি জানিয়েছে কোর্টে, তাই যতক্ষণ না সেটার ফল বেরোচ্ছে ফাইনাল ফল, ততদিন পর্যন্ত তারা কিন্তু নেক্সট স্টেপ তারা কিন্তু নিতে পারছে না। সো এখান থেকে প্রশ্ন বন্ধুরা, ইন্টারভিউ যে কবে হবে কেউ বলতে পারবে না বন্ধুরা।
এবং আমি তো বারবার বলে আসছি বন্ধুরা যে 26 সালে মোটামুটি বিধানসভা ভোট আছে জানেন বন্ধুরা। তো তার আগে যদিও কিছু একটা হওয়ার সম্ভাবনা হলেও আছে, বাট এখন যা পরশুরাপতি যা বললেন তাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে বন্ধুরা যে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে কিন্তু দেরি হবে। এবং এর বিকল্প রাস্তা কি হতে পারে সেটা অবশ্যই আমি বন্ধুরা পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো। বাট আজকে জাস্ট এইটুকুই আমি বলতে চাইছি বন্ধুরা যে পরশু সভাপতি কিন্তু নিজে কিন্তু বলে দিলেন যে প্রশ্ন ভুল মামলা না মেটা পর্যন্ত তিনি কিন্তু নেক্সট প্রসিডিউরে যেতে পারছেন না। ঠিক আছে, যেটা কিন্তু খুব দুঃখের বিষয় বন্ধুরা, বিশেষ করে যারা সিনিয়র দাদিরা রয়েছেন তাদের ক্ষেত্রে, কারণ তাদের বয়সটা আর বসে নেই বন্ধুরা। যারা রানিং এ পাস করেছেন তারা তাও সময় পাবে। ইন্টারভিউ নোটিফিকেশন হতে হতে ধরুন বন্ধুরা আপনারা কেউ গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে পারবেন, এমএ ডিগ্রি কমপ্লিট করতে পারবেন। বাট যাদের এমএ ডিগ্রি, গ্রাজুয়েশন ডিগ্রি সমস্ত ডিগ্রি কমপ্লিট হয়েছে তারা কি করবে বলুন বন্ধুরা? যারা সংসার জীবনে ঢুকে গেছে অলরেডি, তাদের অবস্থাটা ভেবে দেখো বন্ধুরা। তারা ঠিক কোন পর্যায়ে জীবনটা অতিবাহিত করছে, তাদের কষ্ট কথাটা ভেবে দেখো। তো খুবই একটা প্যাথেটিক দিকে আসতে চলেছে বন্ধুরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বলো বা প্রত্যেকটা মানে যুবক যুবতীদের জীবনে বলো বন্ধুরা। চাকরির আশা দেখা মানে, স্বপ্ন দেখা মানেই একটা মানে কি বলবো, বিশাল একটা দুঃখের দিকে আসতে চলেছে বন্ধুরা পশ্চিমবঙ্গবাসীর জন্য। এখান থেকে একটাই পথ বন্ধুরা, অবশ্যই প্রশ্ন কিন্তু করতে হবে যে কেন রিকোয়ারমেন্ট হবে না, কি জন্য হবে না, কারণ কি। প্রশ্ন ভুল আমরা তারা বলবে অবশ্যই, কিন্তু একটা জিনিস দেখে রাখো বন্ধুরা, 2014 সালেও প্রশ্ন ভুল ছিল 6টা কোশ্চেনে। ঠিক আছে, সেটার ফাইসলা কিন্তু এখন আসেনি। 2017 সালেও প্রশ্ন ভুল নিয়ে কেস হয়েছিল, সেটার কিন্তু ফাইসলা এখনো পর্যন্ত আসেনি বন্ধুরা। কিন্তু তার মধ্যেও কি আমরা দেখেছি 2017 সালেও রিক্রুটমেন্ট হয়েছে এবং 2014 সালেও রিক্রুটমেন্ট হয়েছে। সো সরকার যদি চায়, সরকার বলবা পর্ষদ যদি চায় বন্ধুরা যে আমরা ইন্টারভিউ নিব, অবশ্যই তারা নিতে পারবে। বাট যদি তারা এক্সকিউজ দিব বলে বন্ধুরা, তাহলে তো কিছু করার নেই না এখানে। কারণ সিস্টেমের বিরুদ্ধে আপনারা লড়াই করতে পারা খুবই মুশকিল একার পক্ষে বলো। তাহলে এখানে কিন্তু কি সবাইকে কিন্তু একসাথে ইউনিটি ভাবে যাই করতে হবে, প্রসিডিউর হবে একসাথে করতে হবে। আর আপনারা অলরেডি একটা জানেন বন্ধুরা, মাদ্রাসা টেটে রেজাল্ট প্রকাশিত হয়নি, কিন্তু কি হয়েছে মাদ্রাসা টেটে শর্ট লিস্ট দিয়ে দিয়েছে কাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, অথচ রেজাল্ট কেউ দেখতে পাচ্ছে না। শুধু ডাইরেক্ট কি নাম এসে গেছে যে এই সমস্ত ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে ইন্টারভিউর জন্য। কিন্তু যারা যারা ধরো পরীক্ষা দিয়েছিলেন, পাস করেছিলেন, তারা কিন্তু তাদের রেজাল্ট দেখতে পায়নি, বা ফেল করে যাই করুক না কেন রেজাল্ট তো তারাও দেখতে চায় না বন্ধুরা, যে আমি কত মার্কস পেয়েছি, তাই তো আমার কেন হলো না। সেটা কিন্তু পাবলিশ করেনি, তারা কি করছে ডাইরেক্ট নাম লিস্ট প্রকাশ করে দিয়েছে, যা আবার একটা কেস করে দিয়েছে। মানে এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে তারাও চাইছে যেন কেস হয়। একটা আপনারা রিকোয়ারমেন্ট করবেন, ফ্রেশ ভাবে তো রিকোয়ারমেন্ট করবেন, কেস কেন হতে দিবেন? কেস করার জায়গাটা আপনারা কেন রাখবেন? আপনারা যদি ফ্রেশ ভাবে রিকোয়ারমেন্ট করতেন, প্রথমে রেজাল্ট পাবলিশ করতেন, সবাই যে যার মার্কস দেখতে পেত, তারপর সে ভাবতো যে না আমি মার্কস কম আছে তাই আমি চান্স পাইনি, সেখানে কার কোনো দুঃখ থাকবে না। কিন্তু আপনারা কি করলেন, মাদ্রাসা কি দেখতে পেলেন বন্ধুরা, ডাইরেক্ট নাম দিয়ে বেরিয়ে গেছে যে এই সমস্ত ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করা হচ্ছে। এটা খুব প্যাথেটিক দিক বন্ধুরা। তাই বন্ধুরা কেসও হয়েছে একটা, দেখো এই হচ্ছে অবস্থা। এবং কালকে বন্ধুরা সময় থাকবে, রবিবার দিন আছে, তো কালকে আবার বিস্তারিত ভিডিও বানাবো। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। তো ইন্টারভিউ দিন কিন্তু বন্ধুরা যা দেখতে পাচ্ছি আসার কিন্তু চান্স পর্ষদের দিক থেকে কিন্তু কোনো মতো ইচ্ছা নেই যে তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। তারা কিন্তু একটাই এক্সকিউজ দিচ্ছে কি যে কেস যেহেতু রয়েছে প্রশ্ন ভুল মামলার, তাই তারা কিন্তু কোনো স্টেপ নিতে পারছে না। এটাই হচ্ছে পর্ষদের বক্তব্য, স্পষ্ট বন্ধুরা দেখতে পেলাম। তো যাক বন্ধুরা, আশা করো বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা আছে, এবং চাইবো বন্ধুরা পরবর্তী প্রসিডিউর কি হওয়া উচিত সেটা অবশ্যই বলবো আমার দিক থেকে, যতটা হেল্প করার চেষ্টা করো বন্ধুরা। আর আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। এটুকুই বলবো যে এদের কাছ থেকে বেশি এক্সপেকটেশন রাখবেন না বন্ধুরা, এবং এদের কথাই ভুলবেন না। কারণ মাননীয় সভাপতি তিনি নিজে বলেছিলেন বছরে দুবার টেট রিকোয়ারমেন্ট হবে, যেটার কিন্তু বাস্তবায়িত এখনো হয়নি। টাটা বন্ধুরা, ভালো থাকুন।